উসিলা হিসাবে সবকিছু, জীবনের দুনিয়া আখেরাত সবকিছুই উসিলা হিসাবে কিছু বিষয়ের উপর নির্ভর করে। সত্য বুঝা বা না বুঝা, দায়িত্ব পালন করা বা না করা, হৃদয়ের দিক এবং কাজের উপরে, মানুষের জীবন, দুনিয়ার ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, জয় পরাজয়, উত্থান পতন, এগুলো সবকিছুর কার্যকারণ আছে, সবকিছুর পথ পদ্ধতি আছে, উসিলা আছে। সবকিছুর মালিক আল্লাহ তাআলা, সবকিছু ভালো সবকিছুরই স্রষ্টা মালিক আল্লাহ তাআলা। ভালো সবকিছুই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের পক্ষ থেকে উসিলায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান। কিন্তু সেটা গ্রহণ করা বা না করা, আল্লাহ হাবিবের দেয়া পথে চলা বা না চলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৃষ্টি, বোধ শক্তি, দায়িত্ব দান করেছেন, সেটা পালন করা না করার উপরেই আমাদের সবকিছু নির্ভর করবে। আজকের যে দুনিয়াতে আমরা যা দেখতে পাচ্ছি, সত্যের বিলুপ্তি, মিথ্যার রাজত্ব আচ্ছা জীবন জগতের উপরে, আমাদের যে দুঃখ দুর্ভোগ, এগুলোর জন্য আমরা দায়ী, আমাদের অতীত ইতিহাস দায়ী। আমরা এখন দায়ী কিনা সেটা আমাদের বর্তমান আমাদের কাজের উপর নির্ভর করবে। আমরা যদি দায়িত্ব পালন করি, আমরা দায়ী হব না। দায়িত্ব পালন না করলে আমরাও দায়ী হবো, এবং পরবর্তী জেনারেশন এসে আমাদেরকে নিন্দা করবে, ঘৃণা করবে। এবং শুধু পরবর্তী জেনারেশনে নিন্দা ঘৃণা নয়, আখিরাতে আমরা দায়ী হব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা আসামি, অপরাধী হিসাবে সাব্যস্ত হব, এবং নিজেরাও সীমাহীনভাবে ক্ষতিগ্রস্ত হব। এই যে গাজা ফিলিস্তিন, কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা! ভয়ঙ্কর ভয়াবহ বললেও কম বলা হয়। শিশুদের কি মর্মান্তিক অবস্থা, মা বোনদের কি মর্মান্তিক অবস্থা! এগুলো সবগুলো আমাদের কারণে তৈরি হয়েছে। আমরা অতীতে প্রেরণের দেওয়া পথ, কারবালার আমানত ভুলে যাওয়ায়, প্রাণের ঊর্ধ্বে প্রেরণীকে ভালোবাসতে না পারায়, প্রেরণীকে প্রাণের ঊর্ধ্বে ভালোবাসলে ইমানের দায়িত্ব ঠিক থাকবে। যার ইমানের দায়িত্ব কর্তব্য ঠিক নাই, তার ভালোবাসার দাবিও ঠিক নাই। আর এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা সবসময় বলে আসছি, পৃথিবীকে দুইটা শক্তি পরিচালিত করে, প্রাকৃতিক শক্তির পর রাজনৈতিক শক্তি, রাষ্ট্রশক্তি জীবন জগৎকে পরিচালিত করে। এখন আমরাই মুয়াবিয়াজিদের পথ ধরে, মুলকিয়তের পথ ধরে রাজনৈতিক হয়ে কলেমার দিনকে অস্বীকার করে, কারবালার রক্ত মোবারকের সাথে বেঈমানি করে আমরাই রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ। এর পরিণতি কি? রাষ্ট্রশক্তি বাতালের হাতে যাওয়া। তো আজকে ইহুদি রাষ্ট্র এবং এদিকে আমেরিকা, ব্রিটেন, খ্রিস্টান রাষ্ট্র, এরকম আরো অনেক, এদের হাতে জীবন জগতের নিয়ন্ত্রণ চলে গেছে। তা বিনা বাধায় উল্লাসের সাথে খুন করে যাচ্ছে। তো কেউ কিছু করতে পারতেছে না, কারণ রাষ্ট্রশক্তি আমাদের হাতে নাই। এই রাষ্ট্রশক্তি ধরে রাখার জন্যই কারবালার শিক্ষা ছিল, আমানত ছিল। এখন পৃথিবীতে লক্ষ মানুষ মিছিল করতেছে, নিন্দা করতেছে, প্রতিবাদ জানাচ্ছে, আমরা সবাই দুঃখ করতেছি, কান্না করতেছি, কিন্তু রাষ্ট্রশক্তি ছাড়া সবাই অসহায়। এই 200 কোটি মুসলিম, 200 কোটি মুরগির ভ্যালুও নাই, 200 কোটি ভেড়ার ভ্যালুও নাই, 200 কোটি ছাগলের ভ্যালুও নাই, আরো কম। ওরা যা ইচ্ছা তা করছে, আমাদের ভাই বোনরা অসহায় ভাবে প্রাণ দিচ্ছে। ওরা যা ইচ্ছা তাই করছে, কারণ ওরা পরাশক্তি। আমেরিকার সংবিধান লিখেছিল জেফারসন, তার নেতৃত্বে একটা টিম এটা তৈরি করে। আমেরিকান মিউজিয়ামেও আছে তার নিজের, সে দৈনন্দিন পড়তো যে কোরআনুল করিমটা, ওরা পড়তো ইমানবিহীন ভাবে। এখনো কোরআনে পাক পড়া হয় ইমানবিহীন ভাবে, তবে ওরা কোরআনুল করিম থেকে কিছু শিক্ষা নিয়েছিল। এখন আমাদের মিল্লাত কোনো শিক্ষাই নেয় নাই কোরআনে পাকের বিপরীতে চলে। ওরা কোরআনুল করিমের কিছু শিক্ষা নিয়েছিল, যে ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, ঐক্যবদ্ধ থাকো। ওরা 50টা স্টেটকে একত্র করে একটা সুপার স্টেট, একটা মহা শক্তিসিদ্ধর পরাশক্তি রাষ্ট্র তৈরি করেছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড। আর আমাদেরকে বলা হয় যে তোমরা ভেঙে যাও, ভাগ হয়ে যাও। ভাগ হয়ে যাওয়াকে স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়া হয়। আরব এলাকা, আরব একটা স্টেট ছিল, তুর্কি সাম্রাজ্যের হাতে একটা স্টেট ছিল। ইউরোপ
এশিয়া, আফ্রিকা, 3 মহাদেশ বিস্তৃত একটা বিশাল স্টেট, এবং প্রায় 450 বছর পর্যন্ত ক্ষমতায়। প্রথম বিশ্বযুদ্ধে হিটলারের পক্ষ গিয়ে তছনছ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এবং আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের এই অক্ষশক্তি সব দখল করে নিল, 22 টুকরা করলো। সারা পৃথিবী ওদের দখলে চলে গেল, ওদের ইচ্ছায় সবকিছু চলে। এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য, আবার নিজেদের মুক্তি সাধনা, নিরাপত্তায় আবার ফিরে পাওয়ার জন্য, এবং সবকিছুর আগে ইমান ফিরে পাওয়ার জন্য। আজকে মুসলিম মিল্লাতের প্রধান সংকট ইমানের সংকট, হক বাতিল বুঝার সংকট, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের অবস্থান না থাকার সংকট। মা বোনদেরকে এক ধরনের জীব বানাই ফেলছে, ভাইদেরকেও এক ধরনের জীব বানাই ফেলছে, জৈবিক জীব বানিয়ে ফেলেছে। ইমানদিন মিল্লাতের সংকট নিয়ে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে খুব কম মানুষই চিন্তা করে। আর তার মধ্যে সর্বনিকৃষ্ট জীব মাদ্রাসায় তৈরি হয়। এই পৃথিবীতে এত মাদ্রাসা, মসজিদ, খানকা, কেউ কি একটা শিশুকে বাঁচাতে পারছে? না, পারছে না। ওরা অকতরা যা ইচ্ছা তা করছে। এখন আল্লাহ বাঁচাবেন, আল্লাহ তো বাঁচার পথ দিয়েছেন, আল্লাহ হাবিব বাঁচার পথ দিয়েছেন। সেই পথে না গেলে এটা পৃথিবীতে প্রাকৃতিক ভাবেই এই এই সমস্যাটা ঘটবে। কেউ আগুনে হাত দিয়ে বললো আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ তো আগুনে হাত দিতে বলেন নাই, আগুন থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। আগুনে হাত দিয়ে আল্লাহকে বাঁচাও বাঁচাও বলাটা, এটা আল্লাহ তাআলার শানেও একটা মানে তামাশা করা। পৃথিবী উসিলার ভিত্তিতে চলে, পৃথিবী চলার সিস্টেম আছে, দুনিয়া চলার সিস্টেম আছে, জীবন জগৎ চলার সিস্টেম আছে। পৃথিবীতে প্রাকৃতিক ভাবে এবং রাজনৈতিক ভাবে সব দিকে, এমনকি শরীর স্বাস্থ্যগত দিক, সব দিকে পৃথিবীতে দুইটা বিপরীত শক্তি কাজ করে। শরীরেও যখন রোগ জীবাণু আক্রমণ করে, শরীরের মধ্যে আল্লাহ দেওয়া একটা ইন্টারনাল ইমিউন সিস্টেম আছে, একটা প্রতিরোধ সিস্টেম আছে। প্রতিরোধ সিস্টেম যখন কুলাই উঠে না, বিপরীত শক্তি যখন মানে অধিক শক্তিশালী হয়ে যায়, তখন অতিরিক্ত শক্তি দিয়ে এবং বিপরীত শক্তিকে দমন করে জীবন রক্ষা করা হয়। এভাবে আল্লাহ তাআলার বিশ্ব ব্যবস্থা পরিচালনার কতগুলা সিস্টেম, প্রকৃতি আছে, কতগুলো নিয়ম আছে। এখানে ঐক্যবদ্ধ না হলে, কাজ না করলে, দায়িত্ব পালন না করলে মিথ্যা এবং জুলুমের ধারা জয়ী হবে, ওদের মুলকিয়ত কায়েম থাকবে। আর আমরা যদি দায়িত্বশীল হই, কাজ করি, চেষ্টা করি, ঐক্যবদ্ধ থাকি, এগিয়ে যাই, তাহলে সত্য এবং জীবনের ধারা, মানবতার ধারা, স্বাধীনতার ধারা, আলোর ধারা জয়ী হবে, মিথ্যা জুলুমের ধারা পরাজিত হবে। আর না হলে এই দুইটা শক্তি মানুষের মনের মধ্যেও কাজ করে, নফসানি শক্তি কাজ করে, আবার রুহানি শক্তিও কাজ করে। একটা মানুষের মধ্যে অনেক সময় পাশবিক শক্তি কাজ করে, অনেক সময় বিবেকের শক্তিও কাজ করে। এখন দুইটার মধ্যে কোনটা জয়ী হবে, কোনটা অধিকতর শক্তিশালী, সেটা জয়ী হবে, বাকিটা পরাজিত হবে। মনের মধ্যে যদি শয়তানি শক্তি প্রবল থাকে আর ভালো শক্তি যদি দুর্বল থাকে, শয়তানি শক্তি জয়ী হবে। এভাবে মানুষের কখনো কখনো মানুষের মন অন্যায়ের দিকে ধাবিত হয়, হারামের দিকে ধাবিত হয়, কিন্তু তার ইমানি চেতনা, তার বিবেক, আখিরাতের ভয়, বিভিন্ন কিছু তাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এখন এখানে কোনটা প্রবল? তার অন্যায়ের লোভ মোহটা প্রবল, নাকি তার ভিতরের শুভ শক্তিটা প্রবল? কখনো শুভ শক্তি জয়ী হয়, কখনো অশুভ শক্তি জয়ী হয়। তো এখন পৃথিবীতে তো একচাটিয়া অশুভ শক্তি, এই নয় যে 99% শুভ শক্তি, 1% অশুভ শক্তি, বা 1% শুভ শক্তি, বা 99% শুভ শক্তি, সেটা না। এখন 100% অশুভ শক্তির নিয়ন্ত্রণে জগৎ, আমাদের কারণে, আমাদের দায়িত্বহীনতার কারণে। আর সেখানে বিগত ইতিহাসে কিভাবে আমরা মুক্ত হব সেই দেশও ছিল না। খাজা বাবা ইন্ডিয়া দিলেন, অশুভ শক্তিকে উৎখাত করে শুভ শক্তিকে আবার আবাদ করার একটা সূচনা করলেন। খাজা বাবা সবকিছু ফুলফিল, মানে স্ট্রাকচারালি সবকিছু ফুলফিল করার আগে দুনিয়া থেকে গেছেন, কিন্তু যেটা দান করেছেন সেটা অনেক বিশাল ব্যাপার। আমাদেরকে অন্তত রাষ্ট্রটা মুক্ত করে দিয়েছেন, যে যেন আমরা আবাদ করতে পারি, আমরা সেটাকে এগিয়ে নিতে পারি।
কিন্তু আমরা এগিয়ে নিয়ে নাই, উল্টা করছি। আমরা সেটাকে আবার মিথ্যার হাতে তুলে দিয়েছি। আমরা খাজা বাবা উদ্ধার করলেন, আমরা আবার অশুভ শক্তির হাতে ইন্ডিয়া তুলে দিলাম। সবাই জিন্দাবাদ দিল, কেউ প্রতিবাদ করে নাই, কোনো দলও প্রতিবাদ করে নাই, কোনো একটা মাদ্রাসা খানকাও প্রতিবাদ করে নাই, আবার জিকির করে। এই যে শাব্দিক জিকির গুলা কত ধোঁকা, কত প্রতারণা, কত মুনাফিকি। এমনকি মিথ্যাকে টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে জিকির করছে, বাতালকে ভোট দিচ্ছে। এমন একজন পৃথিবীতে নাই যার মুরিদরা বস্তুবাদ নয়, যার মুরিদরা অরাজনৈতিক নয়, যার মুরিদরা মুলুকিয়তের দালালি নয়। এভাবে মানে এমনকি আকিদাও ঠিক নাই, আকিদাও ঠিক নাই। একটা ভালো আকিদা থাকলে আরো 10টা বাতিল আকিদা, মানে দুধের মতের মিক্সার করে ছাড়ছে। এবং অধিকাংশ তরিকা সিলসিলাই ব্যবসা, ট্রেডিং কর্পোরেশন। ব্যবসা হলেও ভালো ছিল, ব্যবসাটা মানে করুক, কিন্তু বাতালের বিরুদ্ধে থাকুক, হকের পক্ষে থাকুক, ব্যবসাও করুক, আমাদের সমস্যা নেই। কিন্তু নিছক ব্যবসাও নয়, ব্যবসার সাথে সাথে বাতালের দলালি এবং হককে অস্বীকার। তো যেটা আমরা বলি যে বর্তমান পীরদের কাছে বায়াত হচ্ছে, কুত্তার কাছে বায়াত হলে অনেক ভালো, কুত্তা বাড়ি পাহারা দিবে। গরুর কাছে বায়াত হলেও ভালো, গরু দুধ দিবে আর অনেক উপকারে আসবে। তাই বলে কি সত্য পীর নাই? আছেন, খুবই বিরল, খুবই দুর্লভ। এখন বাবাজান কাবলার বায়াতের বাহিরে যে বায়াত গুলো আছে, এগুলো আকীদাগত ভাবেও বাতিল বায়াত। মানে আসল বায়াত পীরের কাছে না, পীরের মাধ্যমে প্রাণাধিক প্রেনবীর দরবারে বায়াত হওয়া, এটাকে বায়াতে রাসূল বলে। কিন্তু সেটাও নাই, সেটাও নাই, কোনো দিশাও নাই, সংজ্ঞাও নাই। আমরা কারণ আমার সাথে কাদেরি দেখলে ভয় পেয়ে যাই, আমরা অস্বস্তি লাগে, অথচ এটা একটা পবিত্র শব্দ। আল্লাহর এক মহান ওলির নাম মুবারক, যিনি সত্যের ধারক। কিন্তু এখন অধিকাংশ কাদেরীর নাম দেখলে দেখা যায় সে মুয়াবিয়ার দালাল। মানে রেয়ার ব্যতিক্রম আছেন, কিন্তু বেশিরভাগই এরকম। যারা চিশতি দাবি করে এরা এই দিক থেকে মুক্ত আছে, আবার কেউ কেউ মুক্ত নাই। চিশতির দাবি করেও মুয়াবিয়ার দালাল আছে, তবে কম। আবার অন্যদিকে বস্তুবাদের দালাল, মুলুকিয়তের দালাল এবং আরো অনেক কিছু খাজা বাবার মিশনের মধ্যে নাই। এমনকি আজমের শরীফেও খাজা বাবার দরবারে 99 খাদেম মানে বর্তমান সেখানকার রাম রাষ্ট্রের দালালি করে, বিজেপির সমর্থন করে, যখন যে ক্ষমতায় আসে তাকেই মানে। এভাবে নিজেদের কোনো পথ নাই, একেবারেই ভুলে গেছে খাজা বাবার মিশন। খাজা বাবার নামে ওরা ব্যবসা করে, খাজা বাবার দরবারটাকেও একেবারেই নাপাক করে রাখছে। সেখানে ইমানি কোনো দিশা নাই, বাণিজ্য ছাড়া কোনো মানে কোনো কিছু নাই। একজন গেলে 7 জনের টানাটানি করে, এই মানে জঘন্য। দরবারে ঢুকতেও টাকা পয়সা চায়, আরো অনেক ধরনের বিকৃতি। সেখানে গেলে কেউ হেদায়েত পাবে না। খাজা বাবার দরবার একটা আছে পৃথিবীতে, সেটার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। সকল নবী রাসূল ওলি শহীদ মুজাহিদের একটা দরবার আছে, সেটার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। হ্যাঁ, খাজা বাবার গোলামরা, সৈনিকরা এখন পৃথিবীতে আছে, সেটা হলো সুন্নি আন্দোলন ইসানিয়াতের যারা জেনুইন আমরা কর্মীরা আছি তারা। সমস্ত নবী রাসূল ওলি শহীদ মুজাহিদের যে উত্তরাধিকার আমানতের ধারা, আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের শুভাগমন, নুরানি শুভাগমন, ঈদে আজমের গোলামিয়তের মিশন আমরা, সকল শহীদের গোলামিয়তের মিশন আমরা। এটা আমাদের জীবনগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা বাহ্যিক দুনিয়ার চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে উঠে যেতে হবে। আমাদের চাওয়া পাওয়া একটাই, বাতিল উৎখাত, হক কায়েম। আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলা, আবার আল্লাহ তাআলার নাম মোবারক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মা জীবন জগৎ গড়ে ওঠা। সব মিথ্যা জুলুমের পরাজয়ই আমাদের চাওয়া পাওয়া। সাহাবায়ে কেরামের এটাই চাওয়া পাওয়া ছিল। এই চাওয়া পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম মানে কোনো ত্যাগ স্বীকার আর কোনো পরিশ্রমের, কোনো কষ্টের কিছুই বাকি রাখেন নাই, আর কিছুই ওনারা চান নাই। তাই ওনারা আল্লাহকে পেয়ে গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেছেন। আর যারা তখনো নবীকে প্রাণের ঊর্ধ্বে গ্রহণ করে নাই, ইমানি ভাবে দেখে নাই, বাহ্যিক স্বার্থ ছিল, মনের মধ্যে দ্বন্দ্ব ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। তারা মুসলিম দাবি করেও, ইসলাম কবুল করেও আসলে কবুল
করে না, ইসলাম ও বুঝেও নাই। একটা অফিসিয়াল শাব্দিক কবুল আর কি, যেটা বর্তমানে প্রায় সব মুসলিমই শাব্দিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীর সামনে ইসলাম গ্রহণ করেছে বাহ্যিকভাবে, মুসলিম দাবি করেছে, ইমানদার দাবি করেছে, সাহাবী দাবি করেছে, কিন্তু আল্লাহ তাআলা সেটা কবুল করেননি। আল্লাহ বলেছেন কুল্লাম তুমিনু, না তোমরা ইমানদার দাবি করিও না, তোমরা ইমানদার বলিও না, সেটা বলার স্তরে তোমরা পৌঁছো নাই। আল্লাহ হাবিবের দিকে তাকাচ্ছে, আল্লাহর হাবিবকে জাহেরি ভাবে দেখেছে, আল্লাহর নূর হিসাবে দেখে নাই। আল্লাহ হাবিবের প্রেমে উৎসর্গীকৃত হয় নাই, প্রেমের মধ্যে আল্লাহ এটা উপলব্ধি করে নাই, প্রেমে আল্লাহ জাতি পাকা নূর এটা উপলব্ধি করে নাই, প্রেমিকে ছাড়া আল্লাহ হয় না এটা উপলব্ধি করে নাই। এই মুনাফিকদের এবং জাহেলদের সবচেয়ে নিকৃষ্ট প্রকাশ হচ্ছে মুয়াবিয়া আলাইহি লানত, এবং তার সাথে আরো একটা গ্যাং ছিল। এভাবে প্রকৃত সাহাবী, মকবুল সাহাবী আর ভুয়া সাহাবী আছে, ভুয়া মুসলিম আছে, ভুয়া নবী পৃথিবীতে অনেক সময় অনেকে দাবি করে বসেছিল, এবং এদের মধ্যে অনেক লোক এদের অনুসারী ছিল। এরা অনেক অলৌকিক কর্মকাণ্ড দেখাতো। এই ভুয়া নবীর দ্বারা মির্জা গোলাম কাদিয়ানি, সেটা আসলে গোলাম মোহাম্মদ না, গোলাম শয়তান। এভাবে সেও অনেক, তার জীবনী বই আছে, সেখানে অনেক তার কারামত লেখা, তার মোজাজা লেখা, নাউজুবিল্লাহ। তার ভক্তরা এগুলো প্রচার করে সারা পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে ওরা ইসলামের দাওয়াত দেয়, বলে যে আসো ইসলাম কবুল করো। তো আসলে কাদিয়ানি ধর্মে ওরা নিয়ে যায়, উপরে নামটা বলে ইসলাম। ঠিক এটা যেমন বাতেল ওয়াহাবি সালাফি শিয়া এবং মুয়াবিয়াবাদী যে ধারা আহলে সুন্নাত জামাতের মুখোশে এখন আছে, এরা সবাই একই বাতেল, সব বাতেলের গোড়া এক জায়গায়, এবং এক একজনের ধোঁকা দেওয়ার ডিজাইনটা শুধু বিভিন্ন রকম। ধোঁকা দেওয়ার জন্য কোনো কিছুকে বাদ রাখা নাই। আল্লাহ তাআলার নাম মুবারকে ধোঁকা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকে ধোঁকা, সুন্নাতের নামে ধোঁকা, নামাজ রোজার নামে ধোঁকা। ঈদ আজম তো বলে না, 12 রবিউল শরীফ উদযাপনের নামে, জুলুসের নামে ধোঁকা, উরুসের নামে ধোঁকা, এবং অপরদিকে রাজনীতির নামে ধোঁকা, রাষ্ট্রের নামে ধোঁকা, জয় বিজয় এইসবের নামে, স্বাধীনতার নামে ধোঁকা। ধোঁকা ছাড়া মানুষের আর এখন কিছুই নাই পৃথিবীতে। আর সব ধোঁকা থেকে বেঁচে আত্মরক্ষার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, কলমের এই প্রতিষ্ঠান। তাই আমরা আবার সবকিছু পুনরুজ্জীবিত করতে হবে, হকের ধারাকে সব দিক থেকে, পৃথিবীতে শুভ শক্তিকে আবার গড়তে হবে, আত্মার দিক থেকে, জীবনের দিক থেকে, রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার দিক থেকে আবার শুভ শক্তির উদয়। তো ইমানিয়াত, ইনসানিয়াত, অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, কলেমার জীবন জগৎ গড়ে তোলার যে মহাবিপ্লবী ধারা, এটা পৃথিবীতে শূন্যের কোঠায় যদি থাকতো তাও ভালো ছিল। শূন্যতেও নাই, মাইনাসে আছে, শূন্য আর মাইনাস ডিফারেন্স আছে। বাতাল শুধু একটা সেটিয়ার দখল না, মানে ইসলামের নামে, মুসলিম নামে, তরিকতের নামেও বাতালকে কায়েম রাখা আছে। প্রতিটি খানকা এখন বস্তুবাদীদের একটা শাখা, অফিস। বাতাল কিছুই চিনে না, আবার পীর, আলেম, মুহাদ্দিস, বুজুর্গ এসব দাবি করে বসে আছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। আবার কিছু কিছু আছে যে ধোঁকা না, ওরা বুঝে না, মূর্খ অন্ধ হলে সে তো আরেকজনকে পথের দিশা দিতে পারবে না। এভাবে এই অবস্থায় আমরা আলো হয়ে দাঁড়াতে হবে। আমরা বুঝতে হবে আমাদের সময় এবং আমাদের জীবনের দায়িত্বগুলো, আমাদের জীবনের মূল্য এবং আমাদের সময়গুলোর মূল্য, যে আমরা সর্বক্ষণ আমাদের দায়িত্বে থাকতে হবে। আমরা মাঝে মধ্যে প্রোগ্রাম করব, এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমাদের দায়িত্ব 24 ঘন্টার দায়িত্ব, 365 দিনের দায়িত্ব। আমাদের দায়িত্ব সার্বক্ষণিক। আমরা যেখানেই থাকি, ঘরে, বাইরে, অফিস, আদালতে, স্কুল, কলেজে, যেখানেই থাকি, সব জায়গায় আমরা কাজের চিন্তায় থাকতে হবে, কাজের চেষ্টায় থাকতে হবে। কিভাবে একটা মানুষ গড়া যায়, একটা মানুষকে মুক্ত করা যায়। 300 আসনে নির্বাচন নয়, পৃথিবীর আমাদের 800 কোটি আসনে আমাদের নির্বাচন করতে হবে। অর্থাৎ প্রতিটি মানুষকে উদ্ধার, মুক্ত করা, হকের সৈনিক বানানো, বাতিলের বিরুদ্ধে সৈনিক বানানোটাই একটা মানুষকে জীবিত করা, চেয়ে বড় কোনো আসন নাই। এটাই আসল। এটা ঠিক থাকলে কোনো বাতিল আর কায়েম থাকতে পারবে না। মানুষকে ব্যবহার করেই বাতিল কায়েম থাকে।